আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কি এলোমেলো চুল যেগুলো রয়েছে এগুলো ঠিক রেখেই ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা যদি আমরা পেন টুলের মাধ্যমে কাজ করি তাহলে কিন্তু এটা অনেকটাই কিন্তু হার্ডনেস হয়ে যাবে। এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি রূপান্তরিত করব, অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে সেট করব। সেট করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড ওপেন করে নেব। প্রথমে ওপেন করার জন্য আমি এখানে লেয়ার অপশনে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার একটি লেয়ার রয়েছে। যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চুজ করে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে চুজ করলাম। আমি যে ব্যাকগ্রাউন্ডটার উপরে সেট করব, যে ফটোটার উপরে, সেইটা আমি এখানে ড্যাশ করে ধরে নিয়ে এটা আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখুন এটা কিন্তু এটার উপরে কিন্তু বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এটার উপর সেট হয়ে গেছে। এটাকে আমরা ট্রান্সফার করে আপনি ছোট বড় রিসাইজ করে ছোট বড় করে নিতে পারেন। এটা আপনি ছোট বড় করে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি রয়েছে, একটি হলো আমার ব্যাকগ্রাউন্ড, একটা হলো আমার মডেল। এই মডেলের যে লকটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে লক, এই লকটাকে আমি আনলক করে নেব। প্রথমে আনলক করার জন্য ডাবল ক্লিক করে এখানে আনলক করে নেব। আনলক করে এই লেয়ারটাকে ধরে আমি উপরে ছেড়ে দিব। উপরে ছেড়ে দিলাম। এখন এখানে যাব আমি সিলেক্ট, এখানে দেখুন মার্কস দেখতে পাবেন, সিলেক্ট অ্যান্ড মার্কস, এটাকে আমি একটি ক্লিক করে দিলাম। এটা কিন্তু ফটোশপের একটি প্যানেল না, এটা কিন্তু অন্য একটি প্যানেল। এটা হলো সিলেক্ট অ্যান্ড মার্কসের কিন্তু একটি প্যানেল এখানে দেখতে পাচ্ছেন। এখানে যা রয়েছে এখানে বেশি কিছু কাজ নেই, শুধু আপনি কয়েকটি অপশন এখানে আপনি চেঞ্জ করে দিলেই কিন্তু আপনি কাজটা কিন্তু সাকসেসফুল করতে পারবেন খুব অল্প সময়ের মাধ্যমে। এখন এই যে মডেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই মডেলটা এখানে আমি ছবিটা ভালো দেখার জন্য এখানে ওভারলি আছে, অন্য অন্য কালারও আছে রয়েছে, এখানে আমি ওভারলি করে দিলাম। ওভারলি করে দিয়ে অনেকের এটা এরকম থাকতে পারে, আপনি একটু কমিয়ে দিবেন, একটু অপাসিটি একটু ধরেন 50 বা 60 আপনি রেখে দিলেন, যাতে আপনার সাবজেক্ট করলে এটাকে যাতে মার্ক করে নিতে পারে। এখানে সিলেক্ট সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই সাবজেক্ট একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন এটা প্রসেসিং হচ্ছে, এই ছবিটা কেনে মার্কস করে দিবে, সিলেক্ট করে নিবে। এখানে ছবিটা কিন্তু এখানে মার্কস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মার্কস হয়ে গেছে এখানে। এখন যদি আপনি একটু বাড়িয়ে দিয়ে দেখেন, বাড়িয়ে দিলাম, দেখুন এখানে অন স্ক্রিন করে দিচ্ছি আমি। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নিচে এখানে দেখুন লেয়ার মার্কস করা রয়েছে, আপনাদের অন্যটাও থাকতে পারে, নিউ লেয়ার থাকতে পারে বা সিলেকশন থাকতে পারে। আপনারা এখানে লেয়ার মার্কস করে দিবেন। লেয়ার মার্কস করে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাকে ইরেজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে আপনি সেট করে দিতে পারেন। যদি এই ব্যাকগ্রাউন্ড আপনি চুজ না করেন, অন্য একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন খুব সহজেই। কিন্তু আপনার অনেকটা পেন টুলের মাধ্যমে কাটাকাটি করতে হতো, সেক্ষেত্রে কয়েকটি অপশন ব্যবহার করলেই কিন্তু আপনি সঠিকভাবে এটা কিন্তু আপনি ইরেজ করে নিতে পারেন। এইখানে দেখুন এখানে কিছু শ্যাডো রয়েছে, এই শ্যাডোগুলো আপনি কিন্তু এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। এই মডেলের এখানে সিলেক্ট করে মডেলের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে ইরেজার টুল দেখতে পাবেন। ইরেজার টুল এখানে যদি আপনি হালকা ঘষে দেন, এটা অপোজিটে একটু কমিয়ে নেবেন। একটু কমিয়ে দিলাম আমি, হালকা এখানে ঘষে দিলে দেখবেন যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু দেখা যাবে এবং কি খুব সফটনেস কিন্তু রাখবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ডনেস ছিল, এখন এটা কিন্তু সফট হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এলোমেলো চুল ঠিক রেখেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে পেরেছেন। ধরুন অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিবেন, ধরুন এই একটি ব্যাকগ্রাউন্ড, এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ব্রাশ টুলে যাবেন। এখানে দেখুন সাবজেক্ট আপনি ক্লিক করে দেন। এটাকে মার্ক করে নিয়েছে, কন্ট্রোল যে বাটন প্রেস করে এটা একটি লেয়ার করে নিলাম। দেখুন এটা হাইড করে দিলেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে। এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চুজ করে দিতে পারেন, বা হোয়াইট কালার বা যে কোনো ধরনের কালার আপনি এখানে চুজ করে দিলে কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়েছে। খুব সহজ টেকনিকে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।